পাপা সাঁতার কেটে চলে আসছে, কিন্তু পাপা সাঁতার কাটতে জানে না। বাবা আবার একটু যেটা পাপা খাচ্ছে সেই সাইডে একটু এক্সট্রা চিজ স্প্রেড দিয়ে দিচ্ছিল, চিজ স্প্রেড না স্লাইস দিয়েছিল একটা চিজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন হচ্ছে যাচ্ছি বাজারে যাওয়ার আগে এক কাপ চা নিয়ে নিয়েছি, আগে চা খাওয়া হয়ে গেছে। আর এই যে রিদ্ধি এখন এখানে হচ্ছে আমার সঙ্গে বেরাবে বলছিল, কিন্তু ওকে বলেছি যে এখন বেরাতে না, বাইরে প্রচণ্ড রোদ। এখন হচ্ছে আমি বাজার করে এলে ওকে সুইমিং পুলে নিয়ে যাবো, তাই তো বাবা? সুইমিং পুলে যাবো তো? আচ্ছা, বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও। কি বলছো? আচ্ছা, তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। এতেই ফার্স্টে কই মাছ নিলাম, এই যে জলগুলো কাটা হচ্ছে ওখানে। তারপরে দেখি আর একটু কিছু নিয়ে নিতে হবে, যেটা যাতে এখন 4-5 দিন বাজার আসতে না হয়। আজকে মারাত্মক আবার রোদ উঠেছে, কিন্তু আজকে একটু হালকা হাওয়া আছে, সেই জন্য ওই কালকের বা পরশুর মতো ওই ভাবটা নেই যে মানে একদম চামড়া পুড়ে যাওয়ার মতো। জানি না দুপুরের দিকে কী হবে, এখন এখানে একটু হালকা হাওয়া আছে, তো সেই জন্য তা হচ্ছে। কিন্তু আর হচ্ছে আজকে বাজারে মারাত্মক ভিড়, 1 নম্বর রোববার, 2 নম্বর ঈদের বাজার। হ্যাঁ, সেই জন্য বুইকে ফোন করলাম যে কীটা না হলে নয় আজকে, তো সেটা বললো। আর রীতির জন্য শুধু কলা নিয়েছি, আর কিছুই নিইনি। হ্যাঁ, তো এখন নিয়ে যাচ্ছি। বুই শুধু বললো একটা ব্রেড নিয়ে এসো, তাই যাওয়ার সময় রাস্তায় একটা ব্রেড নিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট রেডি। আর এদিকে দেখো স্যার হচ্ছে, আমরা খাচ্ছি দেখে স্যারও হচ্ছে, স্যারের একটা অমলেট করে দিতে হবে। অমলেট খাবে তো? ডিম ভাজা। ডিম ভাজাটাকে অমলেট বলে না, বয়েল এগ খাবে? বয়েল এগ মানে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ। ডিম ভাজা খাবো। তাহলে কি হবে ডিম ভাজা ইংলিশ? বয়েল অমলেট। 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 তুমি কি খাবে? অমলেট। আচ্ছা, অমলেট খেয়ে সুইমিং পুলে যাবো। আচ্ছা, তোমরা খেয়ে নেবে। হ্যাঁ? মামা তুমি খেয়ে নেবে। আমি মামাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, মামাকে নিয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যাগ নিয়ে একদম রেডি পাপা সুইমিং পুলে নামবে বলে। রেডি তো? আচ্ছা, পুরো সুইমিং পুলে জল পুরো ক্লিন। হ্যাঁ, চলে আসো। দিয়ে আসবে। তাই তুমি আমাকে খেয়ে দিচ্ছ, আমি মামাকে বলে আসবো। আচ্ছা, তুমি সাঁতার কেটে কেটে চলে এসো দেখি। হ্যাঁ। চলে এসো চলে এসো চলে এসো। পান আছে চলে এসো চলে এসো। এই তো এসো এসো এসো, যাচ্ছি তো। তাড়াতাড়ি না, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি এসো 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 এসো, কেন? চলে এসো। পা কিরকম বলেছি? হ্যাঁ, চলে এসো এসো। পা নাচছে, পা পেছন দিকে করে চলে এসো। এই দেখো পাপা একা একা পৌঁছে গেল আমার কাছে সাঁতার কেটে। পাপা সাঁতার কেটে চলে আসছে, কিন্তু পাপা সাঁতার কাটতে জানে না। তোমাকে এখানে আসছে একজন, দেখো একা চলে আসছে। চলে এসো বাবা, চলে এসো। হ্যাঁ, চলে এসো এদিকে। হ্যাঁ, এসো চলে এসো চলে এসো।
পা দিয়ে হ্যাঁ, হাতও সঙ্গে হবে তো, পা হাত দুটো একসাথে। হ্যাঁ, চলে এসে ইয়ে বাড়ি আরে চলে এসছে পাপা, চলে এসো। এই দেখো পাপা সাঁতার কেটে চলে এলে আমার কাছে। এদিকে বলে আমি সাঁতার শিখে গেছি, বলে আমি সুইমিং শিখে গেছি। বাবারি, মামা বলছিল একা ছাড়তে না, দেখেছো? মামা বলছে একা থাকতে না। একা ছাড়বো না তোমাকে? না, হ্যাঁ, একা ছেড়ে দাও, ওই দূর থেকে সুইমিং করে চলে আসবো। আচ্ছা চলে যান। এই সুমিত ওকে সাঁতার শেখাচ্ছে এখন। ওকে ওইটা ধরিয়ে দাও, তাই ওকে ওটা ধরিয়ে দাও, ওটা খালি পাটা করে এটা এরকম না পাটা এরকম ফোল্ড হবে স্ট্রেট পাস এটা ওটা ধরতে দিয়ে হবে, ইজি হবে। মানে এটা ধরে এটা ধরো না লাগবে না, এটা ধর। হ্যাঁ এটা ধর, চোট কর। হ্যাঁ না এটা না। সুমিত অনিশা দুজন মিলেই শেখাচ্ছে এখনো। এই পাটা ভয় পাবে না, ভয়ের কিছু নেই, আমি ধরে আছি তো, কিচ্ছু হবে না। করো। ভেরি গুড। এবার চলো চলো। এই তো। একটু টাইম লাগবে এরে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি। চলো। এরে বাবা, এটা কি বাবা? ভেরি গুড। হয়ে গেল আমাদের সুইমিং পুলে স্নান। এবারে বাবা যাচ্ছে বাড়ি গিয়ে স্নান করে লাঞ্চ করবে, তাই তো? আজকে শুভ বাজার থেকে কই মাছ এনেছে, ভাবলাম কই মাছটা যখন রান্না করছি তোমাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করে নিই। কই মাছের বিভিন্ন টাইপের রেসিপি হয়, খুব ভালো রেসিপি, যেমন তেল কই মাছের কারি, কই মাছের গঙ্গা যমুনা, বিভিন্ন টাইপের রেসিপি হয়। আজকে আমি কই মাছের কারি করছি আর রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখন আমি মাছটা দেখো একেবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি কি করব, একটু নুন আর হলুদ দিয়ে দেবো মাছের মধ্যে। তো আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে একটু গরম করে নেব, তারপরে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। দেখো তেল আমার গরম হয়ে গেছে, তো আমি এবার মাছটা ছেড়ে দিচ্ছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু মুচমুচে করে ভাজতে হয় এই কই মাছটা। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। প্রথমেই আমি ওই মাছ ভাজার তেলেই আলু আর পেঁপেটা ভেজে তুলে রাখবো। তো তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে বলি পেঁপেটা অপশনাল, পেঁপেটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি রিদ্ধির জন্য করছি, যেহেতু রিদ্ধিও খাবে তাই আমি পেঁপে দিচ্ছি। আর তেল কইতে তো পেঁপে একেবারেই যাবে না, এটা কই মাছের কারি, তাই আমি পেঁপেটা দিলাম। দেখো আলু আর পেঁপেটাও আমার একেবারে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার আমি ওই মাছ ভাজার তেলেই একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ওই তেলেই গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার দিচ্ছি সামান্য গোটা জিরে। এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে, মানে একটু সেন্ট উঠে এলে ভালো মতো, এর মধ্যে আমরা তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আচ্ছা, এবার বলে দিই মশলাটার মধ্যে কি কি আছে। আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা। এই কয়েকটা জিনিসই আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, রসুন, পেঁয়াজ, আদা এগুলো আলাদা করে বেটে তরকারিতে দিয়ে কষালে তরকারির টেস্টটা আরও বেশি হয়। যেহেতু এটা আমার কুকিং চ্যানেলের শ্যুট নয়, তাই আমি কি করলাম, একসাথে পেস্ট করে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো নুন,
এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। ঠিক এরপরেই লঙ্কা গুঁড়োটা পড়তো, কিন্তু যেহেতু ঋদ্ধি খাবে তাই আমি লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপ করছি। তোমরা কিন্তু অবশ্যই লঙ্কা গুঁড়ো দাও, নাহলে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইজের পিওর যে গরম মশলা গুঁড়ো ওটাই ব্যবহার করছি। শাহিটার একটু সেন্টটা অন্য টাইপের হয়, আর এটা পিওরের সেন্টটা একদম পারফেক্ট গরম মশলা গুঁড়োরই হয়, তাই আমি পিওরটা ইউজ করলাম। এই যে পিওর গরম মশলা গুঁড়ো এটা। এই ফাঁকে আমি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাটা চিড়ে ব্যবহার করবে। আমি যেহেতু বললাম বৃদ্ধির তরকারি একসাথে করছি, তাই লঙ্কা গুঁড়োটাও স্কিপ করেছি আর কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়ে দিয়েছি। দেখো একদম মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই টাইমে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার আমি গ্রেভির মধ্যে মানে উষ্ণ গরম জলটা দিয়ে মিক্স করে তার মধ্যে মাছ, ভেজে রাখা মাছ, আলু, পেঁপে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু গ্যাস সিম করে ফুটতে দিতে হবে। আলু, পেঁপে এগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর একদম গায়ে গায়ে হলেই নামিয়ে নেব। কই মাছের কারিটা একদম রেডি হয়ে গেছে, তখন আর নেওয়া হয়নি। ঋদ্ধি এসে গেছিলো, ঋদ্ধিকে খাওয়াতে বসে গেছিলাম, তাই এই যে কারি একদম রেডি। কিন্তু কালারটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলে একটু দেখতে ভালো হতো, তো লঙ্কা তো একদমই পড়েনি। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত আর কই মাছের কারি। বেটুর বিকেলে স্ন্যাক্সের প্রিপারেশন চলছে। পাপা বানাচ্ছে, ক্যাপসিকাম কাটছে, এখন পিৎজা বানাবে। বেটু পিৎজা খাবে, তাই তো বাবা? পিৎজা খাবে তো? কই দেখি, পিৎজা খাবে? পিৎজা ভালোবাসো খেতে? এগুলো কে বানিয়ে দেয় গো? মাম্মা বানিয়ে দেয় না বেটু? হ্যাঁ হ্যাঁ, মাম্মাও তো বানিয়ে দেয়। মামাকে জিজ্ঞেস করো, মামা কি বানিয়ে দিয়েছিল গো? কি আমি নুডলস বানিয়ে দিইনি বাবা? নুডলস। হ্যাঁ, এবার ভুলে গেছিল, মনে পড়ে গেছে। নুডলস তো আমি বানিয়ে দিয়েছি। বলো কোথায় পিৎজা আর কোথায় নুডলস? পিৎজা ব্রেড থাকলে আমি বানিয়ে দিতাম, পিৎজা ব্রেড ছিল না, এই জন্য বানাইনি। না বেটু? হ্যাঁ, এখানে পিৎজা বেসটা রেডি হচ্ছে। আর একটু দেখো হাতটা সরো, একজনকে দেখো, এই যে খুব লেখে নিয়েছে, বাটার ছিল, এই যে খাচ্ছে না, দেখাচ্ছে, এই যে এই ধরে রেখেছি, খুব লেখে নিয়েছে পিৎজাটা। তবে ধরে ওইটা আমার পিজা। হুম, আমার পিজা না তোমার পিজা? এটা আমার পিৎজা, কেন? এটা আমি খাবো, আমার পিৎজা। এই যে পিৎজা সসটা একদম কম দেওয়া হলো, কারণ ঋদ্ধি খাবে যেহেতু। আর এর উপর চিজ স্প্রেডটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আমি খাবো এটা। এটা আমার পিৎজা। আমার পিজা। না না, এটা আমার। এটা আমার। না না, এটা আমার। না না, এটা আমার। কি নিচ্ছে? আবার চিজ স্প্রেড নিল। বাবা রে, হাই রে। মা দেখো নিয়ে আবার লাগিয়েও দিচ্ছে। এই যে যেহেতু ঋদ্ধি খাবে, ওই জন্য টপিংয়ে ওপর থেকে একটু পনির গ্রেট করে দিয়ে দিচ্ছে। আর এমনি ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর কিছু দেওয়া হয়নি, কারণ ও এমনিতেও চিকেন চিবিয়ে খেতে পারে না। ওই জন্য এই ভেজগুলোই খেতে পারবে কিনা তার ঠিক নেই। আমি তো নাই বলেছিলাম, আমি বলেছিলাম ক্যাপসিকাম দেওয়ারও দরকার নেই, পেঁয়াজটা দিচ্ছ দাও। দিয়েছে ঠিকই, ও খাবে কতটা কে জানে, খেতে পারবে না। আমি তো বললাম খেতেই পারবে না, ও এগুলো বার করে দেবে, দেখবেন পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো বার করবে, দিয়ে এমনি পিৎজাটা খাবে। একদম চিজ বাস্ট পিৎজা যাকে বলে, এটাই আসল। মোজারেলা চিজ। এই পিসটা কার? সব তোমার, তুমি খাবে গো, আমি দেখবো, ঠিক আছে? কি লিখবে? তুমি যে খাবে আমি দেখবো। বাবা মাকে দেখতে নেই। হ্যাঁ, বাবা মাকে দেখতে নেই। বাবা কে বললো গো তোমাকে? হ্যাঁ, ওই অন্নপ্রাশনে যে কি ভাবছেন, মনে আছে। পাখা বুড়ো হয়েছে। আমরা কি বাবা মানি? আমরা তো মাম্মা পাপা। বাবা মা কারা? কারা? কে বলো? তোমরা? আমরা। কে বললি তোমাকে? কে বললো? দিম্মা। দিম্মা বলেছে? ও বাবা, একদম রেডি। এবার ঢুকে যাবে ওটিজিতে। মোটামুটি প্রায় অলমোস্ট হয়ে এসছে এটা, আর মিনিট 5 মতো হলেই হয়ে যাবে। পিৎজা একদম হয়ে গেছে, এবারে শুধু বার করব। বাবা সরে যাও, গরম প্রচন্ড।
পরে আবার একটু যেটা পাপা খাবে সেই সাইডে একটু এক্সট্রা চিজ স্প্রেড দিয়ে দিয়েছিলাম, চিজ স্প্রেড না স্লাইস দিয়েছিলাম একটা চিজের। এবার একটু ওপর থেকে হার্বস দিয়ে দেবো, এটা মিক্সড হার্বস আছে। আমি সঙ্গে এটাও দেবো। হ্যাঁ তুমি সঙ্গে জিরে গুঁড়োর প্যাকেট বার করেছি, জিরে গুঁড়ো দেবে পিজার মধ্যে। পিৎজা একদম রেডি, কাটা চলছে এখন। এটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। হ্যাঁ এটা কে খাবে? আমি বেশি খাবে না, খাবো। পিয়নকে দেখো আবার রেডি হয়ে গেছে, এখন যাবে সাইকেল চালাতে। কালকেও গেছিলাম। কালকে গেছিল, আজকে চলে যেতে হবে নাকি? কেন এমন কোনো কথা আছে? কালকে গেলে আজকেও যেতে হবে কি? কালকে দিমার সঙ্গে কথা বলে আমি দেখেছিলাম। ও আর এক্ষুনি দেখি হাত ঠিক হয়েছে। হ্যাঁ। এক্ষুনি আমি পুজো করছিলাম, পুজো করতে গিয়ে সাইডে গেছিল, এক্ষুনি ছাঁকা খেয়েছে ধূপের। ঠাকুর দেয়নি আমাকে, আমার হাতে নিতে। আর এরকম দুষ্টুমি করবে? ঠাকুর আমার তো আগে খেয়েছে। ও আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, সেই জন্য নিজেও একখানা প্লেট বার করে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছে, দিয়ে বলছে ঠাকুর আমারটা আগে খেয়েছে, তোমারটাই আগে খেয়েছে। তোমার তো পরে খেয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন চলো। এদিকে বাড়িতে ছেড়ে দিয়ে এসে আমি একটু নিজে হাঁটতে বেরিয়েছিলাম। বাইরে খুব দারুণ হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে গরম। এই বুইকে বললাম তুমি আমাকে ডিনার করো, আমি একটু ঘুরে আসি। তাই মোটামুটি একটু বসে একটু হেঁটে দুরকমই করলাম, হাঁটলামও বসলামও, এবং যাচ্ছি বাড়ি। আমরা ডিনার করতে বসলাম। আজকে হচ্ছে পরোটা আর ঘুগনি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে ঋদ্ধিও ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।